চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার দুই ব্যক্তি। ধৃতদের নাম সৌরভ দে, রাজা চ্যাটার্জি। অভিযোগ, স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই দুই অভিযুক্ত। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ এবং তদন্তে নেমে বিভিন্ন তথ্য সূত্রের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। দেখুন অভিযোগ, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এই দুই অভিযুক্ত। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। তদন্তে নেমে তথ্য প্রমাণের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো কেউ এই চক্রে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা নিজেদের প্রভাবশালী সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করত এবং স্বাস্থ্য দপ্তর বা নামী হাসপাতালের তথাকথিত নিয়োগপত্র দেখাতো বলে অভিযোগ। প্রতারণার কৌশল হিসেবে তারা চাকরি প্রার্থীদের ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নিত এবং পরে চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে এমন আশ্বাস দিত। কিন্তু টাকা নেওয়ার পর থেকে আর যোগাযোগ রাখতো না। বেশ কিছুদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল তারা, এমনই অনুমান পুলিশের। পুলিশ ইতিমধ্যে কয়েকজন অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে, এদের মধ্যে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে। এছাড়া ধৃতদের মোবাইল, ল্যাপটপ ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে চক্রটির পর্দা ফাঁস করার চেষ্টায় রয়েছে পুলিশ। সোনারপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের প্রতারণা চক্র সমাজে বিশ্বাসের সংকট তৈরি করে। আমরা কঠোর তদন্ত চালাচ্ছি এবং যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ আরো জানিয়েছেন, প্রতারণার পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। তদন্ত জারি রয়েছে। চাকরির নাম করে টাকা দিয়েছো? ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।